এবার চেঁচামেচি বন্ধ কর। কিভাবে দরজাটা খুলবো সেই নিয়ে আমাদের ভাবতে হবে। আমার মনে হয় বাতাসটা খুব জোরালো ছিল, তাই দরজাটা ফেঁসে গেছে। যেভাবে পারিস দরজাটা খোল, আমাদের এক্ষুনি পালাতে হবে, না হলে কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়ে যাব। আরে চুপ থাক না, এত ভয় পেলে চলে? প্লিজ আমাকে একটু ভাবতে দে। তুই ভাবতে থাক, এইভাবে ভেবে ভেবে সারা রাত কাটিয়ে দে। ভয়ে আমার হাত পা কাঁপছে। কেন যে তোর কথা শুনে এই বাড়িতে মরতে এলুম, এখন আমার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। শুধু শুধু বিরক্ত করিস না তো। কতবার বলেছি বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়, কেন বুঝিস না তুই? সুমনের কেন জানি মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে, তাই আবার পিছন ফিরে তাকায়। ওরে বাবা রে, এটা আবার কে? রবিন, টাকা! চেঁচাবি না, চুপ থাক। আমি দরজা খোলার একটা বুদ্ধি পেয়েছি। এই বাংলোতে যে একবার আসে সে আর কোনোদিন ফিরে যেতে পারে না। কে তুমি? এই বাড়িতে কি করছো? দেখে তো মানুষ মনে হচ্ছে না। না, আমি মানুষ নই, মানুষের একটি আত্মা বলতে পারিস। মানুষের আত্মা? সেসব তো রূপকথার গল্পে বই পড়েছি, বাস্তবের সাথে তার কোনো মিল নেই। আমাকে দেখে তোর কি মানুষ মনে হয়? ভালো করে আমার দিকে তাকা, আমি যা চাই তাই করতে পারি। সামনের এই দরজাটা আমার হাতের ইশারায় বন্ধ হয়ে গেছে। তোরা হাজার চেষ্টা করেও এখান থেকে বের হতে পারবি না। এই বাড়িতেই তোদের মৃত্যু হবে। সব মানছি, তুমি শক্তিশালী এক আত্মা, কিন্তু আমাদের মতো অসহায় মানুষদের কেন তুমি মারবে? তাতে তোমার লাভ কি? প্রতিশোধ, প্রতিশোধের আগুনে চলছি। 100 বছর পেরিয়ে গেছে, আমি এই বাড়িতে তার অপেক্ষায় প্রহর গুনছি। 100 বছর আগে? সে তো রাজাদের শাসন ছিল। সেই সময়কালের কোনো রাজা এখন আর বেঁচে নেই। এখন আধুনিক যুগ, সব কিছু বদলে গেছে। তবে ওদের বংশধর এখনো বেঁচে আছে। কিন্তু তোমার এত রাগের কারণ কি? তাহলে শোন, আজ থেকে 100 বছর আগে আমি ছিলাম গ্রামের এক সহজ সরল চাষি। মা, বাবা, স্ত্রী, সন্তান সবই ছিল আমার। অত্যাচারী রাজা আমাদের শোষণ করত। একদিন আমাদের গ্রামের সবাই প্রতিবাদী হয়ে উঠল। ওই দেখো, কে যেন আসছে। রাজার লোক ঘোড়ায় চড়ে আসছে। মনে রাখবে, এখানে সবাই আমাদের শত্রু, কাউকে ছাড়বে না। একজন পিতা তার সন্তানকে বললেন তাড়াতাড়ি আড়ালে লুকিয়ে যেতে। অনিচ্ছা সত্ত্বেও ছেলেটি তার বাবার কথা শুনে তাড়াতাড়ি আড়ালে লুকিয়ে পড়ে। ওই তো একজনকে দেখতে পাচ্ছি, ওকে জিজ্ঞেস কর শত্রুরা কোথায় আছে। তোকে তো দেখে মনে হচ্ছে বিদ্রোহী। তোর সঙ্গী সাথীরা কোথায়? বল, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? গ্রামের চাষা, তুই কি জানিস শত্রুরা কোথায় লুকিয়ে আছে? বল, তাড়াতাড়ি বল। চুপ করে থাকলে মার খেয়ে মরে যাবি। তাড়াতাড়ি বল, শত্রুরা কোথায় লুকিয়ে আছে? আমি এই মাটির সন্তান, এখানেই জন্মেছি। তোমাদের গোপন ষড়যন্ত্র এ রাজ্যের সবাই জানে। যদি মরতে হয় লড়াই করে মরব।
আর নয় প্রতিবাদ, এবার তোমাদের সাথে আমাদের লড়াই হবে। ছেড়ে দে, আর মারতে হবে না। এবার চল গ্রামের দিকে যাই। শোন, গ্রামে ফিরে যা। তোর মাকে বলবি আমি এখানেই আছি। এরকম হাজার গল্প রূপকথায় পড়েছি আমি, কিন্তু আমাকে ওসব বলে কি লাভ? কারণ সেই কৃষক আমি ছিলাম। রাজা শুধু আমাকে মারেনি, আমাদের গ্রামের সবাইকে মেরেছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল। সেই দিনের প্রতিশোধের আগুনে এখনো জ্বলছি। এই বাংলো বাড়িতে কেউ এলে মনে হয় সে রাজার বংশধর, তাই তাকে হত্যা করি। নিরপরাধ মানুষকে হত্যা করা তোমার ঠিক হয়নি। শত বছর পরে রাজার পাপের দায়ভার কে নেবে বলো? আর এমনও তো হতে পারে সে রাজার বংশধর এখন কেউ বেঁচে নেই। এত মানুষ হত্যা করেও আমি মুক্তি পাইনি। জানি যেদিন রাজার বংশধরকে হত্যা করব সেদিনই আমার মুক্তি হবে। আমি সেই অপেক্ষায় প্রহর গুনছি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছিস। আমার মনে হয় মৃত্যুর পর তোমার সৎ কাজ হয়নি, তাই তুমি এখনো মুক্তি পাওনি। আমি কথা দিচ্ছি তোমাকে, আজ ফিরে গিয়ে আমি তোমার সৎ কাজের ব্যবস্থা করব। এবার আমাদের যেতে দাও। হয়তো তোর কথাই সত্যি। যা, ফিরে যা। আমার বিশ্বাস আবার তোমার সাথে দেখা হবে। উঠে পড় সুমন, যেতে হবে। আরে, ভূত গেল কই? এতক্ষণ তো এইখানেই দাঁড়িয়েছিল। যাক, শেষ পর্যন্ত আমার কথাই সত্যি হলো। সুমন, ওটা ভূত নয়, আত্মা ছিল। ওই একই কথা, প্রথমে আত্মা ছিল, তারপর ভূত হয়ে গেছে। আমাদের এখন অনেক কাজ করতে হবে, তা না হলে ভূত বাবা আমাদেরকে সহজে ছাড়বে না। চল এখান থেকে। ভূতের বাংলো থেকে প্রাণে বেঁচে ফিরলাম। তোর সাহস আছে বটে।